এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা সকলে খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে অনেক আগের ব্লগ ভিডিও, ড্রাফে পড়েছিল, ভাবলাম এডিট করে ফেলি। কারণ নোয়াখালী যাওয়ারও আগে মানে মাসিরা যখন আসছিল তখন মাসিদের নিয়ে লাস্ট যখন ঘুরতে গেছিলাম, মানে মাসিরা আসার পর তো তেমনভাবে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় নাই, কিন্তু মাসিরা যেদিন যাবে তার 2-3 দিন আগে আর কি আমরা ঘোরাঘুরি করছিলাম। তো এই তো সনি স্কয়ারের ভিতরে চলে আসছি। তো একটু দেখতেছিলাম, ওদের দেখাইতেছিলাম কতটা সুন্দর প্রিটি জায়গাটা। আর এই সনি স্কয়ারের ভিতরে কিন্তু বসারও আলাদা করে স্পেস আছে, বাট আমরা আর বসি নাই কারণ আমরা আজকে যাবো শাঁখারী বাজার। তো সবাই মিলে এখন আবার নিচে চলে যাচ্ছে। এই দেখছেন কিছু ফটো ক্লিক করছি আর কিছুই না। তো তারপরে এই যে চলে গেলাম। আর এই দেখেন এটার ভিউটা এত সুন্দর, এখানে ছবি তুলে আসলে অনেক সুন্দর উঠে, কিন্তু ছবিগুলো আসলে পোস্ট করা হয় নাই, হয়তো বা মার এখানে পোস্ট হয়েছে, বাট আমি এখানে পোস্ট এখনো করি নাই। তো এই দেখেন এই যে ভূমি অনুকে নিয়ে হাঁটতেছিল আর আমি আপনাদের চারপাশের দৃশ্যটা দেখাইতেছিলাম। এই তো বের হয়ে গেলাম। তারপর আমরা সবাই মিলে চলে যাই শাঁখারী বাজারে। এই তো শাঁখারী বাজারে চলে আসছি। আসতে না আসতেই একটা মন্দিরে এত সুন্দর কীর্তন হচ্ছিল, আমরা না থাকতে পেরে এখানে সবাই চলে যাই এবং আমরা কীর্তন করি। এত সুন্দর দুটো ছোটো বাচ্চা কীর্তন করতেছিল। তো আমাদের এখান থেকে বলা হয়েছিল প্রসাদ নিতে, বাট আমরা এখান থেকে প্রসাদ নিই নাই, কিন্তু আমরা ভাবছিলাম একেবারে ইস্কন মন্দিরে গিয়ে আমরা প্রসাদ পাবো, কিন্তু পরে আর হচ্ছে এখানে প্রসাদ পাওয়া হয়নি, কারণ ওখানেও ফাংশন চলছিল। তো এর জন্য সব কিছু ফাঁকা ছিল এক কথায় বলতে গেলে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এখানে দেখেন দুই শয়তানে কত দুষ্টুমি করতে পারে, দুইজন তো অনেক মজা করতেছিল। আর এদের দুজনকে নিয়ে আমরা ছিলাম অনেক জ্বালায়, কারণ একজন বাদে আরেকজন একজনের কোলে উঠতেছিল। এইদিকে আমি আমার ভিডিও করতেছিলাম, একদিকে নীলা ছিল, ও কোল ছাড়া কিছু বুঝতেছিল না। তারপরে যতটুকু পারছে অনেক এনজয় করছি, ভগবানের নামে যেহেতু গিয়েছি, ভগবানের দর্শন পাইছি, এটাই অনেক। আর এই জগন্নাথ মন্দিরটা এতটা সুন্দর বলার বাহিরে, মানে এক কথায় কি আর বলবো। আমরা আরেকটা জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, ওটা হচ্ছে সামনে, ওখানে গিয়ে আর কি আমি ভিডিও করতে পারি নাই। গাইস এখন দেখছেন পুরান ঢাকার ঐতিহাসিক কালী মন্দির। যারা শাঁখারী বাজার গিয়েছেন এবং ভগবানের দর্শনের কৃপায় গিয়েছেন তারা অবশ্যই সকলে জানেন যে শাঁখারী বাজারে একটা অপরূপ দেখতে কালীমার মন্দির আছে, যেটা এতটাই সুন্দর, গেলে আপনাকে আর চোখ ফিরানোর মতো কোনো ক্ষমতা থাকবে না মার দিক থেকে, এতটা সুন্দর মার রূপ। তো এখানে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছিল, এর জন্য এত ভিড় ছিল, এত ভালোভাবে ভিডিও করতে পারি নাই, কিন্তু তাও যতটুকু পেয়েছি ততটুকু দেখিয়েছি। আর এই মন্দিরের দেওয়ালে যে এত সুন্দর সুন্দর ভগবানের লীলাকে ফুটায় তুলছে, এটা কিন্তু আপনারা না যেয়ে দেখলে কিন্তু বুঝবেন না যে এটা কতটা সুন্দর আর কতটা অপরূপ। আর এই দেখেন এই তো আমরা মন্দিরে দর্শন করে চলে আসলাম, কারণ এখন অনেক দুপুর হয়ে গেছে, কিছু খাওয়ার দরকার। তো এই দেখেন চৈত্রী মার সাথে আসতেছিল, এমনিতে তো কোল ছাড়া কিছু বুঝতেছিল না, তারপর মার সাথে হাঁটতেছিল, আর সামনে দিদি অনুকে নিয়ে, আমি ও ভূমিকে নিয়ে, আর এই তো আবির মামা ছিল পাশে। তো আমরা এই তো যেতে যেতে দোকানটা চলে আসি। তো ইস্কন মন্দির থেকে খাবো করে পরে ভাবলাম যে না থাক, এখান থেকে একেবারে লাঞ্চটা সেরে তারপরে হচ্ছে ইস্কন মন্দিরে চলে যাব। আর এখানের প্রসাদটা এতটাই মজা আর এতটা ভ্যারাইটিস আছিল, আর আমরা সবাই এতটা তৃপ্তি করে খাই বলার বাহিরে। এখানে ভূমির এত পছন্দ হয়েছিল, আবির মামা তো বলতেছিল এত মজার হয় প্রসাদ। আর এইদিকে আমরা সাদা ভাত নিই সবাই, আর চৈত্রী অন্য দুজনের জন্য হচ্ছে বিরিয়ানি নিই, এটা ছিল ধোকার বিরিয়ানি। ওরা দুইজন বিরিয়ানি এত ভালো খায় বলার বাহিরে। এই তো ইস্কন মন্দিরে চলে আসলাম, আর ইস্কন মন্দিরের এই শিব ঠাকুরটাকে আমার এত ভালো লাগে গাইস, বলার বাহিরে, দেখলেই মনে হয় মনে একদম শান্তি মিলিয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে। এই যে আরেকটা কালীমার দর্শন আপনাদের করিয়ে দিলাম। তারপর এই তো আমরা যখন গিয়েছিলাম তখন তো দুপুরের দিক, আর তখনই ভগবানকে স্মরণ দেওয়া হয় ভোগ লাগিয়ে। তো
তো আমরা ভগবানের দর্শন আর পাইনি ওই দিন, কারণ আমাদের বাসায় চলে যেতে হয়। এইদিকে আমরা হচ্ছে এখান থেকে জপমালা আর কি বলে তুলসী মালা অনেক কিছু নেই। তারপর প্রভু হচ্ছে আরেকটা জপমালা আনার জন্য রুমে যায়। ততক্ষণ অনু প্রভুর দোকানটাকে সামলাচ্ছিল, মানে অনু বেচা কিনা করতেছিল। ও তো অনেক মজা করতেছিল। আর এখানে একজন মাতাজি আসে, জিজ্ঞাসা করতেছিল তুলসী মালার দাম কত। অনু বলতেছিল 100 টাকা 200 টাকা। ও তো আর জানে না, ও তো মজা ছিল বলতেছিল। তারপর এই দেখেন আবারও যখন আমরা যাচ্ছিলাম তখন আবার আমরা শাঁখারি বাজার থেকে ব্যাক করি। তো তাই তারপর যখন একটু ফাঁকা হয় তখন আবার আমরা কালীমার মন্দিরটাতে আসি এবং ততক্ষণ দেখি মা কালীর শাড়িটাকেও আবার চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ঠান্ডা লাগার ফলে আমার ভয়েস ওভারটা এমন শুনে গিয়েছে, তার জন্য সবার কাছ থেকে দুঃখিত। কৃষ্ণ কৃষ্ণ